অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার। এই শিক্ষক সমাজের যারা আছেন ফজর নামাজের পরে তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয়, বুক ফুলিয়ে বড় মাছটা কেনার জন্য কখনোই বাজারে যেতে পারে না। আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সবসময় সমাজে থাকতে হয়, আটকাচ্ছ মানুষের মধ্যে তারা সমাজে থাকে না, কারণ শিক্ষকরা হচ্ছে সমাজের উদাহরণ স্বরূপ। কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে 15,000 টাকা, 16,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা। তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা দুটাকে বিয়েতে যায়, সমাজে প্রত্যাশা করে তারা 5,000 টাকা দেবে। তারা একটা মাহফিলে তাদেরকে সভাপতি বানায় বসে থাকে, কবরস্থান ইত্যাদি তাদের থেকে প্রত্যাশা করে, কিন্তু তাদের ঘরে দিন শেষে মাস শেষে বেতন হচ্ছে আবার 15,000 টাকা, 12,500 টাকা। বলেন বাংলাদেশের কোন জায়গায়, বাংলাদেশের কোন বাজারে, কোন বাজার আছে বাংলাদেশে যেখানে 12,500 টাকা দিয়ে 10 টাকা বাজারের খরচ হয়? মাসের শেষ 10 দিন পরিপাটি ফিটফাট, কিন্তু সবসময় ছোট মন নিয়ে মাসের 10 দিন চলতে হয় শিক্ষকদেরকে। মাসের 20 তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন একদিন করে 30 তারিখ পর্যন্ত বেতনের জন্য অপেক্ষা করতে হয়। একটা তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর, তৃতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে তুলতে পারে না। প্রিয় শিক্ষক সমাজ, আমরা যদি বিদেশে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা খাত, আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য বরাদ্দ। আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে তেল ছাড়া মাছটা হইতে হবে একদম কি, আমাদের তেল দিবেন না কিন্তু মচমচে মাছ ভাজা লাগবে। শিক্ষকের বেতন দিবেন না কিন্তু করা হইতে হবে ইন্টারন্যাশনাল মানের। বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ, কিন্তু পড়াশোনা আপনি প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানের। এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে, ৭১-এর পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে। কিন্তু জনাব নাহিদ ইসলাম এই শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে এক দফা ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনের ডাক দিয়েছে। তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্ত এই রাষ্ট্র চলতে পারে না, শিক্ষকদের সাথে অবহেলা করা চলতে পারে না। আমাদের শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর নাগরিকের যে জীবন, সেই জীবন মান নিয়ে আর তাদেরকে চলতে দেওয়া হতে পারে না। আমি যদি তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক না বানাইতে পারি, তাদের থেকে কিভাবে প্রত্যাশা করব তারা প্রথম শ্রেণীর নাগরিক তারা জাতিকে উপহার দেবে? সেজন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সরকারের পথে হাঁটবে না, বরং এই অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষা বান্ধব সরকার। কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার। এই সরকারের রুটিন অ্যাক্টিভিটি হচ্ছে পোস্টিং দেওয়া। তাদেরকে পোস্টিং দেওয়া ভালো ভালো পুরনো ফ্যাসিস্ট আমলে তাদেরকে দেখেছি হাসিনার জন্য রাস্তায় এসে স্লোগান দিয়েছে, ঢাকা শহরে ভালো ভালো পোস্টিং এ তাদেরকে আবার অর্থের বিনিময়ে পদায়ন অব্যাহত রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি যে মন্ত্রণালয়ে যে বাদাম খান প্রত্যেক দিন, যে ফল ফ্রুট খান প্রত্যেক দিন, সেই বেতনটাও তারা ভাড়া হিসাবে চায় নাই।